الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم से महजूरी बरामद जान आलम तरहम या नबी अल्लाह तरहम सलात या सलाम या हबीब अल्लाह नाज़िर रहमतुल लिल आलमीन से महजूरा चला बारग नशीनी सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम मनम अदना नात खाने मोहम्मद गुलाम आज गुलामाने मोहम्मद सलात या नतनहा रस्त जामी नात खानशो खुदाए मासना खाने मोहम्मद सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द कतबना फ़िज़्ज़बूरि मिन बअदि ज़िक्रि अन्नल अर्ज़ यरिथुहा इबादियस्सालिहून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अम्मा बादु अंजुमाने नाइमिया बांग्लादेश কচুখাইন শাখার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজদম উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলের সম্মানিত সভাপতি पीरे कामिल मुर्शिदे वासल हजरते अल्लामा शाह सूफी हाफिज शाह आलम नईमी अशरफी बरकाती रदवी मुनईमी दामत बरकातुमुल आलिया आशिक रसूल वाइस सानी हजरत अल्लामा शाह सूफी सैयद अजीजुल हक शेर बांग्ला अल कादरी इमाम आहले सुन्नतेर लखते जिगर नूर नज़र हजरत अल्लामा शाह सूफी सैयद अमीनुल हक अल कादरी साहब दामत बरकातुहुल आलिया सह अपरापर हजरत उलमाए अहले सुन्नत बरादरान दीन मिल्लत रहमानी व रहमकुमुल्लाह ताला आजकेर महफिलेर
বিষয়বস্তু দুইটি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফাতিহায়ে আজম। সংক্ষেপে বললেও কালকে রাত্র পর্যন্ত বললেও কোনো কুল কিনারা পাওয়া যাবে না, ঠিক কিনা? এই পবিত্র রবিউল আউয়াল শরীফে পুরো মাসই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা। 24 ঘন্টা চলমান আছে আলহামদুলিল্লাহ। 24 ঘন্টা কেমনে? বাংলাদেশে হচ্ছে, আরেক দেশে হচ্ছে, আরেক দেশে হচ্ছে, আরেক দেশে হচ্ছে, ঘুরতেছে, বন্ধ নাই আলহামদুলিল্লাহ। আশিকে রসুল নবী প্রেমিকরা কেউ বাংলাদেশে, কেউ আরেক দেশে, কেউ আরেক দেশে, কেউ আরেক দেশে, আর কেউ এই দেশে না করলেও নুরানি ফেরেশতারা সহ আমার নবীর মিলাদ উদযাপন করতেছে। সুবহানাল্লাহ। অতএব এর কোনো কুল কিনারা নাই। আপনারাও অনেক শুনেছেন। সামনে আসতেছে পবিত্র ফাতিহায়ে আজম শরীফের মাস। সেই শাহে বাগদাদ হুজুর সাইয়েদনা গৌসে পাক দাতানুর ফাতিহায়ে আজম শরীফেরও আলোচনা চলবে। আমার পূর্বে হযরতে আল্লামা ফরিদুল আলম রজবি সাহেব আপনাদের সামনে বলেছেন, সামা কাদেরিয়া তরিকায়, চিশতিয়ায় নয়। বলেছেন না? সামা প্রত্যেক তরিকায় আছে আলহামদুলিল্লাহ, বলেন না? সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আলোচনা হয়েছে। কাদেরিয়া তরিকার নাম আগে ছিল তরিকায়ে জুনাইদিয়া। জুনায়েদ বাগদাদীর তরিকা সৈয়দনা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সামা করতেন। ওনার সামার পদ্ধতি ছিল, যদি যারা নাত পড়ত, গজল পড়ত, এই জজবার মধ্যে একজন যদি দাঁড়িয়ে যায়, অন্যরা সবাই আদবের জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই সামার উপর গৌসে পাকের কিতাব আল গুনিয়া লাতালিবি তরিকিল হক, এই কিতাবের মধ্যে গৌসে পাক দাতান সামার ব্যাপারে অনেক লম্বা লিখেছেন। চিশতিয়া তরিকার মধ্যেও সামার বিষয় আছে, সামা প্রচলন আছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে পুরাতন তরিকা হলো চিশতিয়া তরিকা। কাদেরিয়া তরিকা পরবর্তীতে চিশতিদের কাছে মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের বদান্যতায় যখন এই দেশে চিশতিরা আবাদ করেছেন, পরবর্তীতে কাদেরিয়া তরিকার মাশায়েখ কেরামও এখানে এসেছেন, তাদের বদান্যতায়ও এটা চালু আছে। অতএব কাদেরিয়াতে আছে, চিশতিয়াতে নাই, এই কথাটি যথাযথ নয়। সামা নকশবন্দির মধ্যেও আছে। আমাদের অনেকে মনে করে
নকশবন্দি একটা একেবারে খালেস সুফিবাদের তরিকা। প্রত্যেক তরিকার মধ্যে গৌসে পাকের ফয়েজ আছে, সুবহানাল্লাহ। শাহীন সাহেব বাগদাদ হুজুর সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু একদিন বাগদাদের জামা মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্ব দিকে ফিরে লম্বা লম্বা নিঃশ্বাস টানতেছেন, সুবহানাল্লাহ। মুরিদানরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি লম্বা লম্বা শ্বাস টানতেছেন, মনে হচ্ছে যে কোন সুগন্ধি অনুভব করছেন, এটা রহস্য কি? বললেন, আমার এন্তেকালের 256 বছর পর বুখারার জমিনে একজন বিখ্যাত ওলিয়ে কামেল আসবেন। উনি রূহ জগৎ থেকে বুখারার জমিনে বেলায়েতের ফয়েজ ঢালতেছেন, তাওয়াজ্জু দিচ্ছেন, আমি সেই জ্ঞান গ্রহণ করতেছি, সুবহানাল্লাহ। সেই বুজুর্গ হলেন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে আমি আব্দুল কাদেরের বেলায়েতের ফয়েজ পৌঁছবে, সুবহানাল্লাহ। প্রত্যেক তরিকার মধ্যে গৌসে পাকের ফয়েজ আছে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন ইসমে আজমের রিয়াজত করতেছিলেন, তিনি স্বাদ পাচ্ছেন না। তার পীর মুর্শিদের কাছে বললেন, হযরত আমি তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু ইসমে আজমের ফয়েজের মধ্যে সফল হচ্ছি না। বললেন, তুমি শাহীন সাহেব বাগদাদ হযরতে শেখ আব্দুল কাদের জিলানীর কলবের সাথে তোমার কলবের সম্পর্ক সৃষ্টি করো, সেদিকে তাওয়াজ্জু দাও, সেদিকে মুতাওয়াজ্জা হলে তোমার কলবের মধ্যে ইসমে আজমের ফয়েজ এসে যাবে, সুবহানাল্লাহ। খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে ইসমে আজমের সেই ফয়েজ পৌঁছেছে শাহীন সাহেব বাগদাদের থেকে। অতএব নকশবন্দিয়া তরিকার মধ্যেও গৌসে পাকের ফয়েজ আছে, সুবহানাল্লাহ। বড় বড় তরিকা 4টা। আমাদের হুজুরদের কাছে জিজ্ঞেস করলে সস্তা উত্তর দিয়ে দেয়, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। ঠিক আছে, এগুলো সস্তা কথা, সেটা না। বড় বড় 4টি তরিকা হলো কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া। কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, এই 4টা হলো বড় তরিকা। আমার কথা নয়, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে মিয়াত সাবাকা মুয়াইয়িদে মিল্লাতে তাহরা ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ বলতে চান, ये चिश्ती सोहरावर्दी नक्शबंदी, ये चिश्ती सोहरावर्दी नक्शबंदी, हर एक तेरी तरफ मायल है गौस अस्सलाम नूर जग में अंबिया अस्सलाम बादशाह औलिया। हे शाहीन साहेब बागदाद, चिश्तिया, सोहरावर्दिया, নকশবন্দিয়া সব তরিকতপন্থীরা আপনার বেলায়েতের ফয়েজের মহতাজ, আপনার মুখাপেক্ষী, সুবহানাল্লাহ।
কাদরিয়া গৌসে পাকের সিলসিলা এটা প্রসিদ্ধ। চিশতিয়া খাজা আবু ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা আবু ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার থেকে ধারাবাহিক অনেক লম্বা কথা আছে। খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রসুল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির বদৌলতে ভারতবর্ষে বিস্তৃত হয়েছে। সুবহানাল্লাহ। সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দীর তরিকা দুইটা আছে, একটা স্বতন্ত্র সোহরাওয়ার্দী আর একটা কাদেরিয়া সোহরাওয়ার্দী। মূল সোহরাওয়ার্দীর ইমাম হলেন খাজা আবুল নজিব জিয়াউদ্দিন সোহরাওয়ার্দী। খাজা আবুল নজিব জিয়াউদ্দিন সোহরাওয়ার্দী, যেটা খাজা শিহাবুদ্দিন উমর সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির চাচা। খাজা শিহাবুদ্দিন উমর সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি উনি গৌসে পাকের খলিফা, ওনার থেকে কাদেরিয়া সিলসিলা প্রসারিত হয়েছে। আর খাজা আবুল নজিব জিয়াউদ্দিন সোহরাওয়ার্দী থেকে সোহরাওয়ার্দী তরিকা প্রসারিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যে সিলসিলা আছে মুনঈমি সিলসিলা, যে হুজুরের ব্যাপারে মুনঈমি যে বলা হচ্ছে, এই মুনঈমি সিলসিলা এটা মাইজবান্ডারি সিলসিলা, এটা কাদেরিয়া সোহরাওয়ার্দী, কাদেরিয়া সোহরাওয়ার্দিয়া। আপনারা যারা মাইজবান্ডারি সহ যারা পড়েন জানেন, সেখানে গৌসে পাকের পর শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী ওনার নাম আসে, ওনার পরে নিজামউদ্দিন সোহরাওয়ার্দী, এইভাবে আসে। আর আবুল নজিব সোহরাওয়ার্দী থেকে যেটা এসেছে সেটা হলো মূল সোহরাওয়ার্দিয়া। আর শ্রী কুটি সাহেব রহমতুল্লাহের যে সিলসিলা আছে সেটা হলো কাদেরিয়া রাজ্জাকিয়া, কাদেরিয়া রাজ্জাকিয়া। ওদের সজরার মধ্যে গৌসে পাকের পরে গৌসে পাক দাদানুর ছেলে সৈয়দ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহির সিলসিলা। বলতে চাচ্ছি, একজন বিখ্যাত ওলি, আমাদের দেশে তো ওলি বুজুর্গের আলোচনা কম, আপনারা আমার কথার মধ্যে বেশি রুচিবোধ করতেছেন না, সেটা আমি মনে করতেছি, দেখতেছি। কারণ আপন আপন পীরের কথা বলতে বলতে আর কোন বুজুর্গের নামও নেয় নাই। আমি আমার পীর, আপনি আপনার পীর, উনি ওনার পীর, ওনার পীর, এগুলো বলতে বলতে পূর্ববর্তী মুরব্বীদের নাম নেওয়া পর্যন্ত আমরা ভুলে গেছি। এগুলো হয়তো আপনাদের রুচিসম্মত হচ্ছে না আমার কথা। নকশবন্দিয়া তরিকার মধ্যে একজন বড় বিখ্যাত ওলি ছিলেন হযরতে সৈয়দনা সৈয়দ আবুল উলা রহমতুল্লাহ আলাইহি। সৈয়দনা সৈয়দ আবুল উলা আগ্রাতে ওনার মাজার। উনি নকশবন্দিয়া এবং কাদরিয়া উভয় তরিকার বড় ইমাম। ওনার খলিফা হলেন হযরতে সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা হযরতে শাহ ফরহাদ রহমতুল্লাহ আলাইহি,
ওনার খলিফা হযরতে শাহ সৈয়দ আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা কুতুবুল আলম শাহ মুনঈম পাক বাজ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ মোহাম্মদ দায়েম রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ আহমদুল্লাহ মুতাওয়াক্কিল রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ লকিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ আবু শামা মোহাম্মদ সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ দেলাওয়ার আলী পাক বাজ রহমতুল্লাহ আলাইহি, এরা দুজনেরই খলিফা গৌসুল আজম নূরে আলম হাজত রওয়া মুশকিল কুশা হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। এখানে নকশবন্দি আছে, মাইজবান্ডার পর্যন্ত 36টি সিলসিলা আছে। কয়টি? শুধু মাইজবান্ডার যায়, মহিষা একটা নিয়ে কিছু খাইয়া চলে আসে। এইগুলোর কোনো আলোচনা চর্চা আমাদের অঙ্গনে নাই বললেও চলে। সৈয়দ আবুল উলা দিয়ে সাদি, সৈয়দ আবুল উলা উনি সামা করতেন, আমি যে চিশতিয়ার ইমাম খাজা আবু ইসাক চিশতি বললাম, এটা হুজুরেরা কালকে বলবে এটা কি নতুন কথা, কোনখান থেকে বললেন? এই কথা তো আর শুনি নাই। নতুন কথা হয়েছে না? নতুন কথা না, এটা নতুন না, এটা আমরা সর্জরার উপর আলোচনা নাই বিধায় নতুন মনে হচ্ছে। तेरे फैज़ा करम जूदा सखा का वास्ता या रब, बराए अहमद मुरसल पे शेर खुदा या रब, पे ख्वाजा हसन बसरी वसीला अब्द वाहिद हा, वसीला अब्द वाहिद का फुज़ैला ख्वाजा इब्राहिम का भी वास्ता या रब, पे ख्वाजा अमीनुद्दीन, पे ख्वाजा अमीनुद्दीन मोहम्मद सादका, पे इसहाक शामी ख्वाजा अहमद बासफा या रब, तसद्दुक ब मोहम्मद ख्वाजा यूसुफ मौदूद शरीफ, पे ख्वाजा पे उस्मान हारूनी अमीरुल अतकिया या रब, ख्वाजा उस्मान हारूनी पर्यন্ত মাওলা আলী থেকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হলো সজরা। হযরতে মমসাদ উলুভি রহমতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ হলেন খ্বাজা আবু ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহি। আবু ইসহাক চিশতি শামী, হযরতে মমসাদ উলুভি রহমতুল্লাহ আলাইহি আবু ইসহাক শামী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আবু ইসহাক তুমি কি, তোমার পরিচয় কি? বলে হুজুর আমার পরিচয় হলো আমার আবু ইসহাক শামী। আবু ইসহাক কি? শামী। হযরতে মমসাদ উলুভি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আবু ইসহাক চিশতি। আবু ইসহাক চিশতি। আমাদের দেশে আমি বললে আমাদের অনেক হুজুরেরাও রাগ করে, পাবলিকেরাও অসন্তুষ্ট হয়। বর্তমান মূর্খের দুনিয়া, এক মূর্খের ছেলে মূর্খ বলতেছে মাইজবান্ডার একটা গ্রামের নাম, মাইজবান্ডারের নামে তরিকতের নাম হইতে পারে না, মাইজবান্ডারের তরিকাটা অশুদ্ধ। মূর্খর ছেলে মূর্খ জানে না যে চিশতিয়া এটাও গ্রামের নামে চিশতিয়া। সুবহানাল্লাহ। মুলকে সাহেবের মধ্যে একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম কি? চিশত। আমি বলছি না, আলা হযরত বলতেছেন। মজরায়ে চিশত বুখারা ও ইরাক ও আজমির, मजराए चिश्त बुखारा व इराक व अजमीर, कौन सा कश्त पे बरसा नहीं जाला तेरा। हे गौसे आजम दस्तगीर,
চিস্তের ক্ষেত কৃষ্টি, ইরাকের ক্ষেত কৃষ্টি, আজমিরের ক্ষেত কৃষ্টি, কোন ক্ষেতে আপনার বৃষ্টির পানি ঝরেনি? সুবহানাল্লাহ। কোন ক্ষেতে? চিস্তের ক্ষেত, মাজরা। মাজরা মানে কি? ক্ষেতের জমি। মাজরায়ে চিস্ত বা বুখারা। চিস্ত মানি চিস্তিয়া তরিকার যে ক্ষেত আছে, খাজা আবু ইসহাক স্বামী চিস্তি রহমতুল্লাহ সিলসিলা, এটা খাজা গরিব নওয়াজ চিস্তি রহমতুল্লাহের কাছে, সেখানেও গৌসে বাগদাদের বৃষ্টির পানি জ্বলেছে। বুখারা মানি বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ, সেই ক্ষেতের মধ্যেও গৌসে বাগের বৃষ্টির পানি জ্বলেছে। ইরাক মানি কে? ইরাক মানি আবুন নজিব জিয়াউদ্দিন ওমর সরওয়ার্দী। আবুন নজিব জিয়াউদ্দিন সোহরাওয়ার্দী, অর্থাৎ সরওয়ার্দিয়া তরিকা। সরওয়ার্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা। কোন ক্ষেত আছে যেই ক্ষেতে গৌসে পাকের বৃষ্টির পানি ঝরেনি? সুবহানাল্লাহ। মূর্খর ছেলে মূর্খ। গ্রামের নামে তরিকত হয়নি, চিশতিয়া তরিকা গ্রামের নামে। চিশতিয়া তরিকা কার নামে? মুলকে শামের একটা গ্রামের নাম হলো চিশত, সেই নামে চিশতি তরিকায় চিশতিয়া। যেই মূর্খের ছেলে বাবার সামনে তার উস্তাদদের সামনে বলতেছে ওলামা শায়েখ সম্মেলন নাম দিয়ে, এই মাহফিল আহমদুল্লাহ মাইজবান্ডারির দামন পাক করার মাহফিল। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ বলতে পয়সা খরচ হয়? এই মাহফিল সৈয়দ আহমদ শ্রীকুটির দামন পাক করার মাহফিল। নাউযুবিল্লাহ বলেন না? বেয়াদব তার বাবার সামনে, তার উস্তাদদের সামনে বলতেছে, কেউ প্রতিবাদ করেনি। আমি কয়েকদিন আগে তার উস্তাদদের কাছে বলেছি, 2 গালে 2 থাপ্পড় মারতে পারেননি, আপনারা মুরব্বী হওয়ার কোনো যোগ্যতা নাই। আহমদুল্লাহ মাইজবান্ডারির দামান কখন নাপাক ছিল? সৈয়দ আহমদ সিকরি রহমতুল্লাহের দামান কখন নাপাক ছিল? মূর্খের বাচ্চা মূর্খ। আর বক্তৃতাতে আমার বর্মিয়া সাহেব হুজুর বললেন সুন্নিয়তের ঐক্যের প্রয়োজন। ঐক্যের প্রয়োজন 100 ভাগ 1000 ভাগ প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু মাইজবান্ডারিদেরকে যারা কাফের বলে তাদের সাথে সুন্নিরা ঐক্য করতে পারবে না, ঠিক কিনা? বেয়াদব, বদতমিজ, বেলেহাস, বেমরুয়াত, বেইলম, জাহেল, বদনসিব, ঠিক কিনা? আমিও তাদের ব্যাপারে বলে দিয়েছি, যতক্ষণ না এই দলকে, এই অংশকে হয় সংশোধন করতে হবে, না হয় বাদ দিতে হবে। ওদেরকে বাদ দিয়ে অথবা সংশোধন করে তারপরেই তাদেরকে এনে সুন্নিয়তের ঐক্য করা সম্ভব হবে, ঠিক কিনা? আমি বর্মিয়া হুজুরের বিরোধিতা করতেছি না। আমি এই মাঠে অনেক, এখানে যেহেতু এই ওয়াজ এখানে সীমাবদ্ধ নয়, লাইভ চলতেছে না? লাইভ চলতেছে, কথা বলতে মাতন না, তো কথা বল না। আই রোজ মানুষ নাই, নোয়াখালী ভাষা বলছি ইউনান নসি না তো। যেহেতু এই ওয়াজের আওয়াজ বিভিন্ন জায়গায় পৌঁছতেছে, তাদের কাছেও যেন পৌঁছে, তারা যেন সংশোধন হয়। মাইজবান্ডারিদেরকে কাফের যারা বলে তাদের সাথে সুন্নিয়তের ঐক্য হবে না, ঠিক কিনা? আপনারা একমত আছেন? হাত তুলে বলুন।
সুন্নি অঙ্গনে সবচাইতে বড় অঙ্গন মাইজবান্ডার দরবার শরীফ, ঠিক কিনা? ৬৮,০০০ গ্রামে মাইজবান্ডারি আছে। আর কোন পীরে কোন দরবারে দাবি করতে পারবে না ৬৮,০০০ গ্রামে আমাদের মুরিদান আছে, ভক্ত আছে। ৬৮,০০০ গ্রামে বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মাইজবান্ডারি আছে, ঠিক কিনা? হয়তো এই মঞ্জিলের মুরিদ না ওই মঞ্জিলের ভক্ত, কোন না কোন দিকে ঘুরে ফিরে মাইজবান্ডারি আছে, ঠিক কিনা? বদনসিব আল্লাহ গৌসুল আজম মাইজবান্ডারি রুসিলায় আজিজুল হক শের বাংলাকে দুনিয়ার আখিরাতের ইজ্জত দান করুন, সুবহানাল্লাহ। শের বাংলা রহমতুল্লাহ যদি গৌসুল আজম মাইজবান্ডারিকে মানতে পারে, এসব মূর্খরা মানলে আর না মানলে কিছু আসে যায় না, ঠিক কিনা? আমি সবার জ্ঞাতার্থে বলছি, যারা ঐক্যের জন্য ডাক দিচ্ছেন আপনারা জায়গা চিহ্নিত করুন। যারা মাইজবান্ডারিদেরকে কাফের বলে, যারা গৌসুল আজম মাইজবান্ডারির দামান সাফ করতে চায়, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ দামান সাফ করতে চায়, এইসব বেয়াদবকে বাদ দিয়ে সুন্নিয়তের ঐক্য করতে হবে, ঠিক কিনা? কি কয় যারা সিটাঙ্গে বাদ কয় যে বাংলা হুজুর নতুন না জানা বাংলার কিছু বাংলা হুজুর নতুন জবিন কিল রাখন বালা বাংলা হুজুর চিনেন না? বাংলা হুজুর চিনেন? বাংলা হুজুর চিনেন? দৈনিককে আর্গ বজু হয়, জার্গ বজু হয়, আর রোজ হলে কি হয় বাংলা হুজু। বাংলা হুজুর নতুন আর জবিনার খাইলে তাই ভালো হইব। বাংলা হুজুর নতুন জবিন কিলতা কন মালা বিয়াদব দিয়ে ময়দান বড় না করে ডুলার মধ্যে শুধু আমরা মাছ নেব, ঠিক কিনা? আপনারা রাগ করলেও আমার করার কিছুই নেই। রাগ করছেন? কোন পীরে কখন কাজ শুরু করেছে যদি হিসাব করে দেখেন, মাইজবান্ডারির খেদমত এই দেশে অনেক আগে থেকে, ঠিক কিনা? মাইজবান্ডারি তো চিনেন না আপনারা? মখদুমে জাহাঁ হজরতে খাজা শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম 661 হিজরিতে। 782 হিজরিতে 122 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের 350 বছর পর কুতুবুল আলম শাহ মুনঈম বাগবাজ রহমতুল্লাহ আলাইহিকে চেতন অবস্থায় দিদার দান করে সাক্ষাৎ দিয়ে তার তরিকায়ে ফেরদৌসিয়ার খেলাফত দান করেছেন, সুবহানাল্লাহ। সেই পাক রহমতুল্লাহ আলাইহির সিলসিলা মাইজবান্ডারি সিলসিলা। ঢাকা সোনারগাঁওতে 700 হিজরির পূর্বে 600 হিজরির শেষ ভাগে এলমে হাদিসের দরস, এলমে হাদিসের শিক্ষা দিতেন হযরতে মখদুমে জাহাঁ শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি। এই হুজুর ওই দরবারে বহুবার গিয়েছেন, এই বন্দাও বহুবার যাওয়া আল্লাহ নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো না হওয়া তরিকায় ফেরদৌসিয়ে, তরিকায় ফেরদৌসিয়ের মধ্যে খেলাফত আছে, আলহামদুলিল্লাহ। না এই ওয়াজ করলে বহু লম্বা হয়ে যাবে, গণরাত্রা বুক লাগি আই একটু লম্বা এখন ওয়াজ করি না পারি। একসময় ওয়াজ গজি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও গজি। এখন সেই বয়সও নাই, সেই ওয়াজ গরিবের মতো শারীরিক অবস্থা নাই। তারপরেও হুজুরের মুহাব্বতের টানে আসলাম। হুজুর আমাকে বলতেছেন যে মিলাদুন নবী এবং ফাতিহায়ে
ইয়াজদম, এগুলো বলতে গেলে লম্বা কথা। ওই সূত্র দেখে আসলাম কি শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি উনি এন্তেকালের পূর্বে মুরিদানদেরকে বলে গেছেন, আমার কফিন তৈয়ার করে লাশ রেডি করে তোমরা জানাজার মাঠে লাশটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইমাম ঠিক সময়ে এসে যাবেন, ইমাম এসে জানাজা পড়াবেন। যিনি ইমাম হবেন তিনি 7 কেরাতের হাফেজ। আমাদের এখানে যত হাফেজ আছে সব 1 কেরাতের হাফেজ। কোন কেরাত? কেরাতে হাফস। এখানে কি আব্দুল মালিক কেরাতের হাফেজ, 1 কেরাতের হাফেজ, 1 কেরাতের হাফেজ। আবু সাউদুর 1 কেরাতের হাফেজ। আমাদের এখানে সব কি 1 কেরাতের, কেরাতে হাফসের 1 কেরাতের হাফেজ। আর যিনি আমার জানাজা পড়াতে আসবেন উনি 7 কেরাতের হাফেজ। সুবহানাল্লাহ। উনি আওলাদ রাসূল, উনি বাদশাহী ছেড়ে দরবেশ হয়েছেন। সুবহানাল্লাহ। উনি ঘোড়ার উপর আরোহণ করে আসবেন, উনি এসে আমার জানাজা পড়াবেন, আপনারা কেউ ইমামতি করবেন না। সুবহানাল্লাহ। লাশ নিয়ে সবাই দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক দেখতেছেন। অনেকক্ষণ পরে দেখা যায় অনেক দূর থেকে এক নূরানি মানুষ আসতেছে ঘোড়ার উপর করে। সুবহানাল্লাহ। এসে কারো সাথে কথা বলেননি, সোজা কফিনের সামনে গিয়ে দাঁড়ালেন। সবাই বলেন, হুজুর আপনি? বলে, আমাকে নামাজ পড়াবার জন্য উনি বলে গেছেন। সুবহানাল্লাহ। এগুলো অনেক লম্বা কথা, বলার সময় নাই। তারপরেও আপনারা বিরক্ত হলেও আমি বলতে বাধ্য হলাম, কারণ উনি যে ঐক্যের কথা বললেন, ঐক্যের কথা বললে ঐক্যের জন্য আমার কাছে অনেকে গিয়েছেন, আবার কেউ কেউ চেয়েছিলেন এগুলো আবার দাঁড়িয়ে বুড়ি, যেগুলো খাতাল মাছ, রুই মাছ, বোয়াল মাছ, মৃগল মাছ, ইউন আবার বেগুন আর কাছে গিয়ে আল্লাহ দিলি ওই দাঁড়িয়ে বুড়ি ইউন চাই দেয় আর বাদ দি করতু। আল্লাহ রহমতে আর বসি বই রে সাপ্তার একখান শেষ করছি, আর একখান এখন রয়ে গেছি। ইয়ে নোরা খাস চলের আল্লাহ সহজ করে দিও, কামিন হওয়ার না। ঐক্য হইলে ঐক্য হইতো না, ঐক্য হইলে আজকে ঐক্য হয়ে যাবে। ঐক্যর মধ্যে যদি গামের আমন্য করে গান ওষুধ দিন না পারে, ঐক্য হইবে, ঐক্য হয়ে যাবে। কেয়া মাইক ভান্ডারের কাপড় গাদি ঢুকে আয়, বিশৃঙ্খল হইব না নইব? নিয়ত বাঁধি, নামাজ শেষ, জানাজা শেষ, দফন শেষ, কবর রেডি। হঠাৎ করে দেখা গেল হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমাতুল্লাহ আলাইহি কবর শরীফ থেকে হাত একটা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি না বেকুব, মানিরি, মানিরি, এবার মনিয়ার শরীফ, মনিয়ার শরীফ বিহার দেখান বড় দরবার আছে মনিয়ার শরীফ। এই দরবারেরই বাওলাত মনিরি, মনিরি। বাংলা লিখতে মাইকার মা দন্তিয়া নয় কারণে গোবিন্দ রদিরিকেরি শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি ওনার বার্ষিক যে ওরস হয়, আমি গুনাহগার ওরসের সময় গিয়েছি, 3-4 মাইল দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে আসতে হয়েছে। সুবহানাল্লাহ। ওরস শুধু বাংলাদেশে হয় না, ওরস আরো দেশে হয়। আলহামদুলিল্লাহ বলেন না? কবর থেকে হাত বের করে দিলেন, সবাই অবাক হয়ে গেলেন, কি হলো কি হলো? হযরত হাত বের করে দিলেন কেন? কেউ কিছু বুঝতেছে না।
মইও দেখি কবর থেকে হাত বের করে দে? শুনেছেন কোথাও? দেখেছেন কোথাও? এই মাইজবেন্দারিরা কবরে জিন্দা, আলহামদুলিল্লাহ বলেন না? হাত বের করে দিলেন। ওই যে ইমামতি করলেন, ওনাকে যে আশরফি বলতেছেন, এই আশরফি মখদুম আশরফ জাহাঙ্গীর সামনানি রহমতুল্লাহ আলাইহি, উনি নামাজের ইমামতি করেছেন। উনি সবাইকে আপনারা একটু সরে দাঁড়ান, সরে দাঁড়ান, আমি জিজ্ঞেস করি কি বলতেছে। সুবহানাল্লাহ। এক ওলি উপরে আর এক ওলি ভিতরে, সুবহানাল্লাহ বলেন না? তারা বাতুন আগে দিবে লাইলে ভালো হইতো, তো কষ্ট দিবে লাইব না কেন খন না খবর তো নাত বাইর হয়ে দিয়ে এই আশেপাশে আছে যে মরি গিয়ে খালাস, নাউজুবিল্লাহ না কি মরি গিয়ে খালাস বেড়া। খালাসের কারবার নাই। কবর থেকে হাত বের করে দিলেন। এক ওলি উপরে হযরতে মখদুম আশরফ জাহাঙ্গীর সামনানি রহমতুল্লাহ আলাইহি, আর এক ওলি ভিতরে মখদুম জাহাঁ শরফুদ্দিন ইয়াহইয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি। উনি হাত বের করে দিলেন। হযরতে আশরফ জাহাঙ্গীর সামনানি রহমতুল্লাহ আলাইহি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হযরত হাত বের করে দিলেন কেন, কি চাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। হুজুর কি সন দেয় আতকি লেবাই কইছেন দে বগলাই গে না বাদ দিম না না। উনি ওখান থেকে বলতে যান, রাজগীরের পাহাড়ের মধ্যে আমি যখন রিয়াজত করতাম, অনেক উঁচু পাহাড়, মালে গেও না রে পয়সা বিয়াগন বাসখালি নিয়ে গই কেতন কামাই পয়সা বিয়াগন বাসখালি নিয়ে গই দি এবার আজ এ বিষ্ণু দিবেন। রাজগীরের পাহাড়ে 40 বছর নির্জনে ইবাদত করেছেন। কয় বছর? 40 বছর। 40 রোজা তো না কোনদিন তুই সুইচা বইতে বিশ্বাস বইতে 30 রোজা আড়া বছর নকল রোজা নো আছে না। তুই 40 বছর পাহাড়ে জঙ্গলে রাজগীরের পাহাড়ে আমি যখন রিয়াজত করতাম, সেখানে এক বুজুর্গ আমাকে একটা টুপি দিয়েছিলেন, তবররুক টুপি। এটা কি তবররুক? তা আমাদের যখন ওরকম তবররুক নাই, আমরা কি করি? কি দেন? দোয়া হাত নামা লিখে দেন, দেন না? অনারিকে নদিয়ন দোয়া হাত নামা লিখে দিই। একেবারে সেইটুকু যদি না পারেন, মইয়তের কবরের উপর লিখে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফতোয়ায়ে দুররে মুখতারের মধ্যে আছে। আর কিছু না পারলে মইয়তের কপালের মধ্যে কি বিসমিল্লাহির রহমানির রহিম শাহাদাত আঙ্গুল দিয়ে লিখে দিবেন। কলম দিন, কলম দিলে মইয়তে দুঃখ পাইব। শাহাদাত আঙ্গুল দি সেই টুপিটা আমার মুরিদানদেরকে বলে গিয়েছিলাম, আমার টুপিটা যেন আমার কফনের সাথে কবরের মধ্যে দিয়া দেয়। সুবহানাল্লাহ। সেই টুপিটা চাচ্ছি, সেই টুপিটা চাচ্ছি। ওলি যে জিন্দা দুনিয়াকে দেখালেন, আমি কবরে আছি কিন্তু কি আমার টুপি দাও, টুপি দাও, আমার টুপি দিয়ে দাও। টুপি যখন হাতে দিয়ে দিলেন, হাতটা ঢুকিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছিলাম, মাইজবান্ডারীদের এলমে হাদিসের খেদমত এই দেশে 700 হিজরির পূর্বে থেকে, সুবহানাল্লাহ, গৌসুল আজম মাইজবান্ডারী কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। এটা মূর্খদের দরবার না, দুনিয়ার বিখ্যাত আলেমদের, মুহাদ্দিসদের, মুফতিদের দরবার। সুবহানাল্লাহ। ওদের পূর্বতে বলেছিলাম কি, মোনেম পাকবাজ রহমতুল্লাহ দুইজন বিভিন্ন সিলসিলা আছে। এক কলম সৈয়দ খলিল উদ্দিন দিওয়ান রহমতুল্লাহ, আরেকজন হলেন সৈয়দ আসাদুল্লাহ রহমতুল্লাহ, ওনার বীর শাহ ফরহাদ রহমতুল্লাহ, ওনার বীর সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ, ওনার পীর সৈয়দনা সৈয়দ
আবুল উলা রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আবুল উলা রহমতুল্লাহ আলাইহি সেমা করতেন। কি করতেন? সেমা করতেন। সেমার মধ্যে কি বাজায়? কি বাজায় রে? কেন মাতের ডোল কই দিল রাধা মামলার কদুজুরুস্তাম ডোল কেন কই আতিথি সাধুতিতে মিশা কথা, আতিথিতে ফুল, লিঙ্গের তিতে অভারণী, ওয়াবিত্তিতে ডোল। আগর মুরব্বী হলের কথা কি? সাধুতিতে মিশা কথা, আতিথিতে ফুল। এত ফুল আসলে তক্তার ফুল, তক্তার ফুল না দিউটি ফরি এটা নিচে ফুটু ভিতর গানি দেবে তো লাতি বল না পারে তো লামি পারে তো। সাধুতিতে মিশা কথা, আতিথিতে ফুল, লিঙ্গের তিতে অবারণী, তারপরে কি বলি ও আবৃত্তিতে ডোল। তার ডোল কইতে তার গা শুনি ডোল কই তারি কি বাজা দে খোদার বাণী নিয়ে এলেন আশেকে রসুল, বাজারে বাজারে তোরা মাইজ ভান্ডারি ডোল। এটা মাইজ ভান্ডারি নাই? বহুত আছে, আছে না? বহুত আছে না? বহুত আছে না? আর বাড়িয়া বাদি রোজ নাই নোয়াখাইলে মানুষ ন ওই দিন লাইভ চলার দিন নোয়াখাইলে ওই দিন আর বাড়ি সুলতানপুর। তৈরি এই সৈয়দনা আবুল উলা রহমতুল্লাহ সেমা করতেন। উনি কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া কয়েক তরিকার বড় ইমাম। আগ্রাতে ওনার দরবার আছে। আলোচনা গিয়েন না আহা, এগুলো কত বড় উঁচু মাপের বলি অনুধাবন করার জন্য বলছি। কি ওই যুগের ওলামায়ে কেরাম একঝাক আলেম হুজুরের সাথে কিতাবপত্র নিয়ে মোনাজারা করতে আসছেন যে শ্যামা জায়েজ নাই, দোল বাজানো জায়েজ নাই। সৈয়দনা আবুল উলা রহমতুল্লাহ আলাইহি মুরিদানদেরকে, কাউয়ালদেরকে বলে দিয়েছেন তোমাদের ডোল, তবলা, হারমোনিয়াম সবগুলো লুকায় রাখো। আলেমরা আসবেন ওনার সম্মানের জন্য, তোমরা এগুলো একটু দূরে সরাই রাখো। সবগুলো লুকাই রাখলেন। হুজুরেরা যখন সৈয়দনা আবুল উলার দরবারে খানকা শরীফে ঢুকলেন, ডোলের জায়গায়, হারমোনিয়ামের জায়গায়, তবলার জায়গায়, যেটা যেখানে আছে সেখানে অটোমেটিক বাজতে শুরু করে দিয়েছে। এই ডোলের আওয়াজে সব হুজুরেরা ওয়াজদতে উঠে সবগুলো নাচতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোনাজারা শেষ। মোনাজারা কি শেষ? এমন বেলায়তি শক্তি এই মাইজবান্ডারি তরিকার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর ওরা বলতেছে মাইজবান্ডারিরা কাফের। নাউযুবিল্লাহ বলেন না? এদেরকে নিয়ে ঐক্য হবে না, ঠিক কি না? সহিংসায় বাগদাদের ফয়েজ কোথায়? কাদেরিয়াতে না, কাদেরিয়াতে আছে, সরওয়ারদিয়াতে আছে, চিশতিয়াতে আছে, নকশবন্দিয়াতে আছে। তো হুজুর মুজাদ্দিদিয়া কি? এটা একটা তরিকত না? এটা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এটা কি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া? ইমাম রব্বানি, কাইয়ুমে জামানি, মুজাদ্দিদে আল-বাসানি, শেখ আহমদ সিরিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি ওনার তরিকাকে তরিকায়ে মুজাদ্দিদিয়া বলে। কি বলে? তরিকায়ে মুজাদ্দিদিয়া বলে। এটা তরিকায়ে মুজাদ্দিদিয়া। এটা কয় তরিকা মিলে মুজাদ্দিদিয়া হয়? হালিমকে এতেন হালিম, আলিম আলিম ন কোনদিন আব্দুল আলিম ন কি? হ্যাঁ
রোজাত খায় দেরি, রোজাত নয় 11 বছর খায়। আলিম নাম ওয়ান একখান, এটা কি আছে কি চাই না তৈল না দাঁত কিছু মাথুস কিনলে বাস খাইলে পানি ব্যাম না খাই। এটা গোস্ত আছে, ডাইল আছে, নুন আছে, মশলা আছে, হলুদ আছে, আদা আছে, হ্যাঁ এলাচি দালচিনি যত মশলা আছে ব্যাকিন আছে। তারপর যদি দেখে নাকি খোঁজির রস দিলি এ বাবা, তারপরে আত্মর আনে কি দে সালাদ সালাদ দিদি আরো বাদ এটাই জিনিস ব্যাকিনের নাম হইল কি নাম একখান কি ইল্লি হালিম। মুজাদ্দেদ আল-ফুসানি রহমতুল্লাহ আলাইহি উনি প্রথমে কাদরিয়া তরিকার পীর। কয়টা? প্রথমে কি কাদরিয়া। সহিংসায় বাগদাদ হুজুর সৈয়দনা গুসপার দেতানহু ওনার বড় ছেলে সৈয়দ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহের কাছে নিজের একটা জুব্বা আমানত রেখেছিলেন। আব্দুল ওয়াহাব আমার এই জুব্বাটুকু রাখবে, আজ থেকে 500 বছর পর পূর্ব পাঞ্জাবের লুধিয়ানা শহরে সৈয়দনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আওলাদ থেকে একজন বিশ্ববরেণ্য ওলি হবে, তার কাছে আমার জুব্বাটুকু পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ফাতিহা আজদম চিনো না? সিন্নি খাইয়ে গেলাম বই ফাতিহা আজদমে গিয়ে না গৌসে পাক চিনেন না? এতেকালের 500 বছর পর পূর্ব পাঞ্জাবের লুধিয়ানা শহরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বংশ থেকে একজন বিশ্ববিখ্যাত ওলি হবেন, তার কাছে আমার জুব্বাটুকু পৌঁছাই দেবে। কাকে বলতো? ওনার বড় ছেলেকে। ওনার বড় ছেলে নাতিকে দিলেন। নাতির নাম কি? কিছু না জানে। নাতির নাম কি? সৈয়দ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। ওনার ছেলে সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাবের কলিয়ারি রহমতুল্লাহ আলাইহি, সাবেরে পাক চিশতিয়া সাবেরিয়ার সাবেরে পাকের আব্বা হলেন সৈয়দ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। গৌসে পাক রাদিয়াল্লাহু ওনার নাতি সৈয়দ আব্দুর রহিমকে আদর করতেন ফিটের মধ্যে। ফিটে নাতিকে সুমকুন কানে দে, মুখে দে, গৌসে পাকে দিতেন ফিটে। কেন? এই ফিটের মধ্যে আলাউদ্দিন সাহেবের কলিয়ারি আমানত আছে, ওখানে চুম্বন দিতেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের বেলায়েতের নজর কত দূরে। কলিয়ার শরীফ গিয়েও না মালিক, এইও না বললাম অনেক লম্বা। এই বংশ পরম্পরায় দিতে 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 শেষ পর্যন্ত শেখ কামাল উদ্দিন কতিরি রহমতুল্লাহের কাছে এই জুব্বা রক্ষিত ছিল। সৈয়দ কামাল উদ্দিন কতিরি রহমতুল্লাহ মুজাদ্দেদ আল-ফুসানি রহমতুল্লাহের আব্বাজান শেখ আব্দুল ওয়াহেদ ফারুকি রহমতুল্লাহ আলাইহি, ওনারও মুর্শিদ, ওনারও পীর মুজাদ্দেদ আল-ফুসানি রহমতুল্লাহের পীর। এই মুজাদ্দেদ আল-ফুসানি রহমতুল্লাহের কাছে শেখ কামাল উদ্দিন কতিরি রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের জুব্বা পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আল-ফুসানি রহমতুল্লাহ আলাইহিকে ওনার আব্বাজান শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি 14 তরিকার খেলাফত দিয়েছেন। কয় তরিকার? 14 তরিকার। 14 তরিকার মধ্যে কাদরিয়া তরিকাও আছে। আবার শেখ কামাল উদ্দিন কতিরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে খেলাফত দিয়েছেন আলাদাভাবে কাদরিয়া তরিকার। এরপর ওনার আব্বাজান ওনাকে বললেন, বাবা দিল্লির মধ্যে এখনো হযরতে খাজা বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ জীবিত আছেন, ওনার থেকে গিয়ে কিছু নেয়ামত হাসিল করো।
সুবহানাল্লাহ। তখন মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি খাজা বাকী মির্জা রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে মুরিদ হয়ে নকশবন্দিয়া তরিকার ফয়েজ হাসিল করেছেন। এই জন্য ওনার তরিকা নকশবন্দিয়ার মধ্যে অসংখ্য তরিকতের ফয়েজ আছে। এই জন্য এটার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এটার নাম কি? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। মুজাদ্দিদিয়ার মধ্যে কাদেরিয়া আছে, নকশবন্দিয়া আছে, সরওয়ার্দিয়া আছে, চিশতিয়া আছে, আরো কত তরিকত আছে, সবগুলো মিলে মুজাদ্দিদিয়া। মুজাদ্দিদিয়া এটা কাদেরিয়ার ভিতরও আছে, এটা চিশতিয়ার ভিতরও আছে। কত অনেক লম্বা হয়ে গেছে। আর এই মাহফিলের লোক এইগুলো সব বুঝতেছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এইসব বুজুর্গদের ফয়েজ আমাদেরকে নসিব করুন, আমিন। হুজুর কেবলা বলতে চান এইগুলো শুনলে ওদের ফয়েজ এদের হাসিল হবে, ওদের বেলায়েতের নজর হবে। সুবহানাল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, সরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, এগুলো কত বড় বড় তরিকত। পীর ধরে কেন? এই যে ছেলে একটা নাত বললো, কি নাত? জেরা মোহাম্মদ কুন্না জরবার হাল জারম ইয়া রাসূলুল্লাহ। এই শের যে বললেন মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি, এটার ওয়াজ করলে কাল পর্যন্ত শেষ হবে না। মোল্লা জামি রহমতুল্লাহ অন্তরে আসলো একজন মুর্শিদে কামেলের কাছে গিয়ে মুরিদ হবেন। গেলেন কার কাছে? হযরতে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহর কাছে। নকশবন্দিয়া তরিকার মধ্যে অনেক বড় ইমাম। এগুলোর বাড়ি সব ইরানে, ফার্সি ভাষা ওদের। অনেক সফর করে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ বাড়িতে গিয়ে পৌঁছলেন। দেখতেছেন এক বিশাল দালান, বিশাল বাড়ি। বাড়ির সামনে এক শাহী গেট। কি গেট? শাহী গেট মানে বাস দরবারে বাদশাদের যে গেট থাকে সেরকম এক বিশাল শাহী গেট। মোল্লা জামি রহমতুল্লাহ মন ছোট করে ফেললেন। কার কাছে আসলাম? এমন দুনিয়াদার পীরের কাছে আসলাম যে বিশাল বিলাসবহুল বাড়ি। এই পীরের কাছে মুরিদ হয়ে কি আমার কোনো লাভ হবে? দুনিয়াদার পীর। এটা কি দুনিয়াদার পীর? এখানে মুরিদ হব না, দুনিয়াদারের কাছে মুরিদ হবার আমার দরকার কি? চলে যাব। যাবার সময় গেট গেটের মধ্যে লিখে দিছে একটা শের, চেমার রাস্তা কে দোস্ত দুনিয়াদারা কেদার দুনিয়া চেমার দাস্তা কে দুনিয়া দোস্তাদার আদা চেমার দাস্তা কে দোস্ত কে দুনিয়া দোস্তাদার আদা। এটা কেমন বুজুর্গ, বড় দুনিয়াদার, দুনিয়ার প্রতি মোহাব্বত। এটা কেমন পীর, কেমন বুজুর্গ। এই কথা লিখে দিয়ে উনি চলে যাচ্ছেন। যাওয়ার সময় অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন। বাড়ির সামনে একটা মসজিদ দেখলেন। চিন্তা করলেন ক্লান্ত হয়েছি, মসজিদের বারান্দায় একটু বিশ্রাম করি। ঘুমিয়ে পড়ছেন। স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব নিকাশ নিচ্ছেন।
আস্তে আস্তে আমি আব্দুর রহমানের পালা আসলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামা হিসাব করার পর বললেন, আব্দুর রহমান, তোমার একটা আমল কম আছে, শর্ট আছে। একটা আমল যদি কোনো আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে নেজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি হাসরের ময়দানে ঘুরে আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বেরাদার, বন্ধু বান্ধব অনেকের শরণাপন্ন হলাম, অনেকের সাথে দেখা করলাম। কেউ সওয়াব দেয়া তো দূরের কথা, পরিচয় দিতেও রাজি নাই, কথা বলতেও রাজি নাই। অবশেষে নৈরাশ হয়ে আল্লাহর কাছে ফেরত যাচ্ছিলাম, ফিরে যাচ্ছিলাম। এমনি সময় পিছন থেকে এক বুড়া আমাকে ডাক দিলেন, আব্দুর রহমান। সুবহানাল্লাহ। মোল্লা জামির রহমতুল্লাহর নাম কি? আব্দুর রহমান করে ডাক দিল। পিছন দিকে ফিরে দেখলাম এক বুড়া, হ্যাংলা পাতলা বুড়া। আমাকে বলছেন, আব্দুর রহমান এদিকে আসো। আমি বুড়ার দিকে যাচ্ছি, বুড়া আমার দিকে আসতে চান। কাছে এসে ওই বুড়া বলতেছে, আব্দুর রহমান, সওয়াব কারোর দিকে পাও নাই? কারোর দিকে সওয়াব পাও নাই? বলে না, সওয়াব পাওয়ার তো দূরের কথা, কেউ পরিচয় দিতেও রাজি নাই, কথা বলতেও রাজি নাই। সুবহানাল্লাহ। বুড়া বললেন, যাও, তুমি একটার জন্য এসেছ, আমি তোমাকে দুইটা সওয়াব দিলাম, তুমি এই দুইটা নিয়ে আল্লাহর কাছে নেজাত নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। কয়টা পাইলো? এখন কয়টা পাইলো? চাইছিল কত? একটা। এখন দুইটা পেয়ে গেলেন। সওয়াব দিয়ে বললেন, আগর দারদ বড়ায়ে দুস্তাদারদ। উনি যে শের লিখে দিয়েছিলেন,